নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য বর্তমান সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এইমাত্র ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আরে বন্ধুরা, আজ জানতে চলেছি কিভাবে লক্ষ্মীর ভাণ্ডার সঠিক পদ্ধতিতে আবেদন করব, সঠিকভাবে মাসে 1500-1700 টাকা পাবো। আরে বন্ধুরা, আজকে 8টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে। আরে বন্ধুরা, সকলে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আরে বন্ধুরা, যারা আবেদন করেও এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য গুরুত্বপূর্ণ আজ এই ভিডিও। আর এই সঠিক সময়ে সঠিক নিয়মে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদন করা যাচ্ছে, কি কি ডকুমেন্ট লাগবে, অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা কিভাবে চেক করবেন, আর হ্যাঁ বন্ধুরা, টাকা না ঢুকলে কোথায় যোগাযোগ করবেন, এই সব বিষয় নিয়ে এখানে বিস্তারিত তথ্য আজ জানবো। আরে বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার কারা কারা পাবেন, তাদের কি কি প্রমাণ দিতে হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার কোন ওয়েবসাইটের মাধ্যমে চেক করবেন। আর হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হেল্পলাইন নম্বর আজ জানবো এই ভিডিওর মাধ্যমে। আর এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, যার মাধ্যমে এখন প্রতি মাসে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের 1500 এবং তপশিলি শ্রেণীভুক্ত মহিলাদের 1700 টাকা করে ভাতা দেওয়া হয়। রাজ্যের কয়েক কোটি মহিলা ইতিমধ্যে এই স্কিমের সুবিধা পাচ্ছেন। তবে এখনও এমন অনেকে রয়েছে যারা আবেদন করতে পারেননি এবং আবেদন করেও টাকা পাননি। তাদের তাদের জন্যই আজকের প্রতিবেদন। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদন কিভাবে করা যাচ্ছে, কি কি ডকুমেন্ট লাগছে, কারা টাকা ঢুকছে কিনা কিভাবে চেক করবেন, টাকা না ঢুকলে কোথায় জানাবেন, ইত্যাদি নিয়ে এখানে বিস্তারিত জানাবো এই পোর্টালের মাধ্যম দিয়ে। ঠিক আছে বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখবেন। এক নজরে দেখে নিই যে আমাদের কি কি করতে হবে আর কি কি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার 2026-এ কীভাবে অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার কারা পাবে, কারা কারা যোগ্য আর কারা অযোগ্য, এখানে বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার আবেদনের পদ্ধতি কিভাবে করবে, সঠিক পদ্ধতি আমি আজকে বলে দেবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার কি কি ডকুমেন্ট লাগবে, লক্ষ্মীর ভাণ্ডারে কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে দিয়ে। লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস কিভাবে চেক করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো বন্ধুরা, কেউ মিস করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবে। 6 নাম্বার কি, লক্ষ্মীর ভাণ্ডার চেক করার অ্যাপ। কোন অ্যাপের মাধ্যমে তুমি লক্ষ্মীর ভাণ্ডার চেক করবে। ঠিক আছে, লক্ষ্মীর ভাণ্ডার ওয়েবসাইট, লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইট কি সেটাও আজকে জানবো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হেল্পলাইন নম্বর কত, এখানে বিস্তারিত তোমাদেরকে 8টা প্রজেক্ট আজকে বলবো কিভাবে করতে হবে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। কি বলছে, লক্ষ্মীর ভাণ্ডার 2021 বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যে তৃণমূল সুম্ন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার স্কিম শুরু করেন। উদ্দেশ্য ছিল দুঃস্থ মা বোনেদের আর্থিক সহায়তা প্রদান করা। প্রথমে এই স্কিমে মাসিক 500 টাকা সাধারণ শ্রেণীর মহিলাদের এবং 1000 টাকা তপশিলি মহিলাদের দেওয়া হতো। 2024 লোকসভা নির্বাচনের আগে বাড়িয়ে তা 1000 টাকা করা হয়েছে, 1500 করা হয়েছে। সম্প্রতি ফেব্রুয়ারিতে পুনরায় এই ভাতা বেড়ে 1500 এবং 1700 হয়েছে। এই 5 বছরের মধ্যে অনেক নতুন আবেদনকারী যুক্ত হয়েছে সুবিধাভোগীদের তালিকায়। আরও যোগ্য প্রার্থীদের সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। আপনি কি এই প্রকল্পে আবেদন করতে চান, তবে সমস্ত ডিটেলস দেখে নিন। এবার কি দেখো, 1 নম্বর, লক্ষ্মীর ভাণ্ডার কারা পাবে। লক্ষ্মীর ভাণ্ডার কারা পাবে এটা আজকে জানবো। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার কারা পাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে। তুমি লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে তোমাকে নির্দিষ্ট যোগ্যতা হতে হবে। ঠিক আছে, বয়সে নির্ধারিত বয়স হতে হবে, সঠিক সময়। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কি বলেছে, আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। শুধুমাত্র মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে। এই প্রকল্প শুধু মহিলাদের জন্যই। 25 থেকে 60 এর মধ্যে তোমাদেরকে বয়স হতে হবে। এবার কি বলছে, লক্ষ্মীর ভাণ্ডার আবেদন পদ্ধতি। লক্ষ্মীর ভাণ্ডার কিভাবে আবেদন করবেন, ঠিক আছে, কোথায় গেলে আবেদন করবেন, তো এখানে বিস্তারিত জানাবো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2টি উপায়ে আবেদন করা যায়। 2টি উপায় কি, দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে আবেদন করা যায়। সামনেই এপ্রিল মাসে দুয়ারে সরকার ক্যাম্প হবার কথা, আপনার বাড়ির কাছে ক্যাম্পে গিয়ে আবেদন করে ফেলুন। ঠিক আছে, এবার কিন্তু এপ্রিল মাসে কোনো একদিন দুয়ারে সরকার ক্যাম্প বসবে। তোমাদের নির্দিষ্ট যেখানে ক্যাম্প হয় সেখানেই হয়তো তোমাদের কোনো অঞ্চলে দুয়ারের ক্যাম্প হবে, সেখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা করবে সুন্দর করে ফিল আপ করে। ঠিক আছে, আরেকটা কি, অফলাইন অফিস ছাড়াও ভিডিও অফিস বা পঞ্চায়েতে পৌরসভা অফিস সরাসরি গিয়ে আবেদনপত্র জমা দেওয়া সম্ভব। বোঝা গেল, তুমি যদি অফলাইনে ফর্ম নিয়ে যদি ওই দুয়ারে সরকারে জমা না দিতে পারো, তাহলে কিন্তু যে বিডিও অফিস, পঞ্চায়েতে, পৌরসভা অফিসে সরাসরি গিয়ে আবেদনপত্র কিন্তু জমা দিতে পারবে। বুঝা গেল। এবার কি, লক্ষ্মীর ভাণ্ডার কি কি ডকুমেন্ট লাগবে। লক্ষ্মীর ভাণ্ডার করতে গেলে তোমাদের ডকুমেন্ট কি কি লাগবে চলো জানে নিন। আবেদনের সময় নিচের নথিগুলোর সঙ্গে রাখুন।
পাসপোর্ট সাইজ ছবি, একটা কালার ছবি লাগবে পাসপোর্ট সাইজে। স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি, তোমার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তার 1 কপি ছবি লাগবে, জেরক্স লাগবে। আধার কার্ডের ফটোকপি, আর তোমার আধার কার্ডের জেরক্স লাগবে, ভোটার কার্ডের জেরক্স লাগবে, এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে এসসি এসটি সার্টিফিকেটের জেরক্স লাগবে, ব্যাংক পাসবুকের ফটোকপি, ব্যাংক পাসবুকের জেরক্স লাগবে, একটি সচল মোবাইল নম্বর, একটা সচল মোবাইল নম্বর মানে সিঙ্গেল মোবাইল নাম্বার, তোমার পার্সোনাল মোবাইল নাম্বার। যদি পার্সোনাল মোবাইল নাম্বার হয় তাহলে সরকার তোমাকে অ্যাকাউন্টে টাকা দেওয়ার সুবিধা হয়, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তার কারণে কিন্তু প্রবলেম হয়। তো জয়েন্ট অ্যাকাউন্ট হলে কি প্রবলেম হয় আর সিঙ্গেল অ্যাকাউন্ট হলে কি প্রবলেম হয় এর আগের ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক, লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করবে বোঝা গেল। লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস কিভাবে চেক করবো চলো আজকে জানে নিই। আপনার আবেদন মঞ্জুর হয়েছে কিনা বা টাকা কেন ঢুকছে না তা এইভাবে জানতে পারবেন। অফিসিয়াল পোর্টালে যান, নিচের দিকে, ঠিক আছে, অফিসিয়াল পোর্টালে যেতে হবে। তোমার যে মোবাইল ফোন আছে সেখানে যে পোর্টাল কি দেখো, ট্রিক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। এই যে ট্রিক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশন আইডি বা আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে সার্চ করুন। তোমার যদি আধার নম্বর থাকে আধার নম্বর বা মোবাইল নম্বর যে কোনো একটা দিয়ে তুমি সার্চ করতে পারবে, ঠিক আছে। এবার ক্যাপচার দিন। এবার ওইখানে দেখবে যে ক্যাপচার নাম্বার চাইছে, ঠিক আছে। ক্যাপচার নাম্বারের ওখানে তোমার ক্যাপচার নাম্বারটা সুন্দর করে লিখে দিতে হবে, লিখে দিয়ে তারপর কিন্তু সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। যখনই সাবমিট করবেন তারপর স্ক্রিনে চলে আসবে, স্ক্রিনে আপনাদের আবেদনের বর্তমানের অবস্থা দেখাতে পারবেন, ঠিক আছে। সাবমিট করার পর কিন্তু তোমার স্ক্রিনে দেখিয়ে দিবে যে তোমার বর্তমান অবস্থা কি আছে, বোঝা গেল। বর্তমানে গুগল প্লে স্টোরে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কোনো এক অফিসিয়াল অ্যাপ নেই, বোঝা গেল। গুগলে কিন্তু অফিসিয়াল কোনো পোর্টাল নেই, কোনো অফিসিয়াল অ্যাপ নেই। তবে যদি সরাসরি মুখ্যমন্ত্রী বা দুয়ারে সরকার অ্যাপের মাধ্যমে অথবা উপরের পদ্ধতিতে সরাসরি ব্রাউজার ব্যবহার করে স্ট্যাটাস চেক করতে পারবেন, ঠিক আছে। আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী বা দুয়ারে সরকারে গিয়ে ডাইরেক্ট সরাসরি দেখতে পারবেন, বা তোমার যে মোবাইলে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে তুমি কিন্তু চেক করতে পারবে, ঠিক আছে। তবে ভুলেও কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করবেন না, ভুলে কিন্তু থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করবেন না, এতে আপনার নিরাপত্তা নষ্ট হতে পারে, বুঝা গেল। চলো এবার দেখি এই যে লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইট, এটা হচ্ছে মেন। মোবাইল দিয়ে দেখতে হলে তোমার কিন্তু এই জিনিসটা লাগবে, লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইট। তো লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইট কি আজকে জানবো চলো। লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের স্ট্যাটাস চেক বা যে কোনো গুরুত্বপূর্ণ সরকারি নোটিশ ডাউনলোড করার জন্য এইমাত্র নির্ভরযোগ্য ওয়েবসাইট হলো এটি, হলো অফিসিয়াল লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করার ওয়েবসাইট, ঠিক আছে। এই ওয়েবসাইটটি আপনারা স্ক্রিনশট করে রেখে দিন, অবশ্যই তোমাদেরকে লাগবে। এটা কিন্তু ক্রোম ব্রাউজারে বা গুগলে গিয়ে তোমরা সার্চ করে এখান থেকে লক্ষ্মীর ভান্ডারের মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার বর্তমান অবস্থা কি রয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হেল্প নম্বর, লক্ষ্মীর ভান্ডারের বর্তমান একটা হেল্প নম্বর বার হয়েছে, সেখান দিয়ে তুমি জানতে পারবে, ঠিক আছে। তুমি যদি পোর্টালের মাধ্যমে না পারো, তুমি যদি ওয়েবসাইটের মাধ্যমে না পারো, গুগলে বা মোবাইলে যদি না পারো, তাহলে অবশ্যই এই হেল্প নাম্বার দিয়ে আপনি জানতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভান্ডারের বর্তমান অবস্থা কি আছে। চলো সেই হেল্প নাম্বারটি আজকে জানবো। সেই হেল্প নাম্বারটি কি, যদি আপনার টাকা পেতে সমস্যা হয় বা আবেদন সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, বোঝা গেল, তবে আপনি সরাসরি নিচে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন, তাহলে কোনো প্রবলেম নেই। তুমি যদি মোবাইল না চালাতে পারো, তুমি যদি ক্রোম ব্রাউজারে গিয়েও যদি না পারো সেই সাইটের মাধ্যমে, যে ওয়েবসাইটটা দেখানো হলো এই ওয়েবসাইটের মাধ্যমে যদি না পারো, তাহলে অবশ্যই আরও কি সুন্দর সুযোগ করে দিয়েছে আমাদের রাজ্য সরকার, কোনো সমস্যা হবে না। এই হেল্প নম্বর দিয়ে আপনি জানতে পারবেন আপনার লক্ষ্মীর ভান্ডারের বর্তমান অবস্থা কি আছে বা কেন তোমার টাকা ঢুকছে না। চলো জানি আমাদের হেল্প নাম্বার কি। সরাসরি সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প নাম্বার, এই যে হেল্প নম্বর, সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে আপনি জানতে পারবেন যে আপনার বর্তমান অবস্থা কি আছে লক্ষ্মীর ভান্ডারের, আপনি টাকা পাবেন কি না। এখানে কিন্তু ফোন করলে বিস্তারিত তথ্য তোমাকে জানিয়ে দিবে যে তোমার অ্যাপ্লিকেশনে কি প্রবলেম, সেটা কিন্তু এরা জানিয়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার, ঠিক আছে। এবার টোল ফ্রি নম্বরটা যে দেখতে পাচ্ছ, এই টোল ফ্রি নাম্বারতেও কল করতে পারো। এই টোল ফ্রি মাধ্যম দিয়েও আপনি জানতে পারবেন যে আপনার বর্তমান অবস্থা কি আছে। তো চলো বন্ধুরা, ভিডিও আমাদের শেষ। তো কেমন লাগলো অবশ্যই বলবেন, আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই ধরনের নিত্য নতুন প্রজেক্ট পেতে সবার আগে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। থ্যাংক ইউ।